নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাঞ্জেল ওয়ান অ্যাপকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। শুধু ব্যবহারই নয়, এর যে হিডেন ফিচার্সগুলো আছে এবং নতুন যে হিডেন ফিচার্সগুলো এসছে সেই জিনিসগুলোকে কিভাবে আমরা ব্যবহার করব। কারণ আমি অ্যাঞ্জেল ওয়ান অ্যাপটা একটু কমপ্লিকেটেডই, গ্রো অ্যাপ কেন, আমাদের জিরোদা কেন, আপস্টক কেন, এই সব অ্যাপের থেকে বন্ধুরা একটু কমপ্লিকেটেড। কারণ বন্ধুরা অ্যাঞ্জেল ওয়ান একটা ফুল সার্ভিস ব্রোকার, সেই কারণে অল সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করে একটা অ্যাপের মাধ্যম দিয়ে। সেই কারণে বন্ধুরা আমাদের প্রত্যেকের অ্যাঞ্জেল ওয়ানের পুরো ব্যবহারটাকে জানা উচিত, নাহলে পুরো পোটেন্সিয়ালে ফুল পোটেন্সিয়ালের মাধ্যমে আমরা অ্যাঞ্জেল ওয়ান অ্যাপটিকে ব্যবহার করতে পারবো না। সেই কারণে এই ভিডিওটা আর একটা জিনিস তোমাদের হালকা করে বলে নিই, কীভাবে বন্ধুরা আমাদের মিউচুয়াল ফান্ড অ্যানালিসিস করে সেগুলো দেখবো, কীভাবে এখানে স্টক যে বাই সেল রেকমেন্ডেশন দেয় যেহেতু একটু ফুল সার্ভিস ব্রোকার সেগুলো দেখবো, কীভাবে এফএনও রেকমেন্ডেশন দেয় সেগুলো দেখবো, মানে অল জিনিসটাকে দেখার চেষ্টা করবো একটা ভিডিওতে। কিন্তু বন্ধুরা ইন্ট্রাডে ট্রেডিংয়ের কিছু পার্ট আমি পরে ভিডিওতে আনবো, কারণ একটা ভিডিও করলে 30-40 মিনিটের ভিডিও হয়ে যাবে। যেহেতু বন্ধুরা একটা অ্যাপের মধ্যে সব গাদা ঢোকানো আছে সেহেতু একটু সময় সাপেক্ষ লাগবে। সেই কারণে তোমরা একটু পেশেন্সের সঙ্গে বসো, আমি তোমাদের সব কিছু জিনিস তোমাদের বলে দিচ্ছি। চলো অ্যাপের মাধ্যমে গিয়ে সব কিছু জিনিস দেখা যাক। প্রথমে আমরা অ্যাঞ্জেল ওয়ান অ্যাপটিকে খুলে নেব। এখানে প্রথমে অ্যাঞ্জেল ওয়ান অ্যাপটিকে খুলে নেওয়ার পর আমরা এখানে দুটো তিনটে জিনিস দেখতে পাবো। প্রথমে দেখতে পাচ্ছ যে অপশানে আছে স্টক, তারপরে আছে বন্ধুরা এফএনও, তারপরে আছে মিউচুয়াল ফান্ড, তারপর আছে ইন্স্যুরেন্স, তারপর আছে এফডি। এগুলো প্রত্যেকটাকে আমরা দেখবো এবং প্রত্যেকের মধ্যে জিনিসটাকে দেখবো। এবং নিচের দিকে চলে আসলে দেখতে হবে যে হোম আছে, ওয়াচ লিস্ট আছে, পোর্টফোলিও আছে এবং অর্ডার আছে আর অ্যাকাউন্ট আছে। তো যাই হোক বন্ধুরা, প্রথমে উপরে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা একটু দেখে নিই। তো প্রথমে আছে উপরে মার্কেট টুডে। মার্কেট টুডেতে আছে বন্ধুরা নিফটি দেখতে পাচ্ছ 0.91% আজকে ইনক্রিজ করেছে। সেন্সেক্সও 0.91% ইনক্রিজ করেছে। ব্যাঙ্ক নিফটি বন্ধুরা সেমই ইনক্রিজ করেছে, একই প্রকার বলতে পারো। আর ডাউজন দেখতে পাচ্ছ 0.04 আর ন্যাসড্যাক 0.01, ঠিক আছে, 0.01 না 0.1। তো বন্ধুরা ইন্ডেক্সগুলোকে যখন আমরা দেখে বন্ধুরা একটুখানি নিচে আসবো, তারপরেই একটা জিনিস দেখতে পাবে, স্টক ইউ আর ইন্টারেস্টেড ইন। তোমরা যে স্টকগুলোকে নিয়ে বেশি নাড়ানাড়ি করবে আর দেখাদেখি করবে সেই স্টকগুলো কিন্তু এখানে অলরেডি বন্ধুরা চলে আসবে, যে জায়গাটা দেখতে পাচ্ছ। চাইলে এখান থেকে স্টকগুলোকে তোমরা ডিলিটই করতে পারো আর চাইলে নাও ডিলিট করতে পারো। যেমন আমি বন্ধুরা ন্যাসড্যাক 100 ইটিএফটা দেখেছিলাম, মতিলাল ওসওয়ালের ন্যাসড্যাকের 100 ইটিএফটাকে দেখেছিলাম, সেটাই বন্ধুরা এখানে বন্ধুরা অলরেডি কিন্তু চলে এসছে। যাই হোক, ওটা আমরা দেখবো না, ওটা তোমরা যে স্টকগুলোকে বেশি দেখবে সেগুলো, যেগুলো যে কোনো জিনিস ইটিএফ কেন, স্টক কেন, মিউচুয়াল ফান্ড কেন দেখবে, তো ওখানে ওপরে অলরেডি চলে আসবে। তারপর আছে দেখতে হবে বন্ধুরা টপ মুভস বলে। টপ মুভস মানে আজকের দিনে টপ গেনার যেগুলো আছে সেগুলোকে বন্ধুরা দেখাবে। যেমন আদানি এন্টারপ্রাইজ, পিএফসি, টাটা মোটর, জিন্দাল এনার্জি আছে। এগুলো লার্জ ক্যাপের মধ্যে। মিড ক্যাপের মধ্যে টপ গেনার পেটিএম আছে। তারপর যদি আমরা স্মল ক্যাপের মধ্যে যাই তো এগুলো টপ গেনার। তেমনই টপ লুজার্সের মধ্যে বন্ধুরা দেখতে হবে কোন কোনগুলো টপ লুজারের মধ্যে আছে। তো স্মল ক্যাপ হয়ে গেল, চাইলে মিড ক্যাপের মধ্যে টপ লুজারগুলোকে দেখতে পারো, চাইলে লার্জ ক্যাপের মধ্যে টপ লুজারগুলোকে দেখতে পারো। হ্যাভেলস যেমন আজকের, এলআইসি যেমন, আর হিডো মোটোকর্প দেখতে পারো আজকের দিনে একটুখানি কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টে আছে, যদিও ওই এমন কোনো কিন্তু বন্ধুরা নেগেটিভিটি নয়। তো এইটার পরে যে জিনিসটা আসবে সেটাই বন্ধুরা প্রচুর ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো বন্ধুরা আইপিও। প্রথমে আমরা দেখব আইপিও আছে, তারপর কমিউনিটি আছে, পে লেটার আছে, ইটিএফ আছে আর স্টক এসআইপি আছে। প্রথমে আমরা আইপিও দেখব। আইপিওর মধ্যে যখন বন্ধুরা আসবো আমরা, তো ওপেন যে আইপিওগুলো আছে সেগুলো বন্ধুরা দেখাবে যে বর্তমানে এটা হচ্ছে ক্লোজ টুডে দেখাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এইসব আইপিওগুলো কিন্তু আজকের বন্ধুরা ক্লোজ টুডে, আজকে ক্লোজ হয়ে গেছে। দেখতে পাবে বন্ধুরা ওপেন আইপিও 9টা পড়ে আছে, আর যেগুলো ক্লোজ হয়ে গেছে সেগুলোকেও দেখাচ্ছে, আর যেগুলো ওপেন পড়ে আছে সেগুলোকেও দেখাচ্ছে। চাইলে তোমরা এখান থেকে অ্যাপ্লাইও করতে পারো আর চাইলে নাও অ্যাপ্লাই করতে পারো। চাইলে যদি তোমরা চাও যদি অ্যাপ্লাইয়ের একটা ভিডিও বানিয়ে দিতে বলো তাহলে একটা আমি অ্যাপ্লাইয়ের ভিডিও বানিয়ে দেবো। তোমরা যদি চাও আইপিওতে কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয় সেটা যদি চাও তো আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক বন্ধুরা, এখানে আইপিওতে ইনভেস্টমেন্টগুলো দেখতে পাচ্ছ, আর আপকামিং আইপিও যেগুলো আসছে সেগুলোও বন্ধুরা এখানে দেখতে পাবে। যদি কোনো আইপিওতে তোমরা অ্যাপ্লাই করে থাকো তো সাইটে দেখতে পাচ্ছ ইওর অ্যাপ্লিকেশানস, এই অ্যাপ্লিকেশানের মধ্যে কিন্তু তোমরা আইপিওগুলোকে দেখে নিতে পারবে। আইপিওগুলোকে দেখে নেওয়ার পরে আইপিও সাইডে একটা জিনিস দেখতে পাচ্ছ কমিউনিটি বলে। এই কমিউনিটি তো তোমরা জানো, কমিউনিটি মানে আমাদের ক্রুড অয়েল আছে, তাও সামনেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো কমিউনিটি অপশানটা কি, কমিউনিটির মধ্যে থাকে বন্ধুরা ক্রুড অয়েল থাকে, ন্যাচারাল গ্যাস থাকে, গোল্ড থাকে, সিলভার থাকে, সিলভার মিনি থাকে, গোল্ড মিনি থাকে। তো যাই হোক বন্ধুরা, এইসব জিনিসগুলো তোমরা হয়তো জানো, অনেকে জানতে পারো, অনেকে নাও জানতে পারো। এগুলো বন্ধুরা কমিউনিটির মধ্যে পড়ে। কমিউনিটির মার্কেট কিন্তু 11টা পর্যন্ত ওপেন থাকে, তোমরা চাইলে এখান থেকেও ট্রেড করতে পারো। কমিউনিটি মার্কেট কিন্তু বন্ধুরা একটু লিকুইডিটির অভাব আছে ইন্ডিয়াতে, তোমরা চাইলে বন্ধুরা ন্যাচারাল গ্যাসে ভালো লিকুইডিটি আছে, ক্রুড অয়েলে সবথেকে বেশি লিকুইডিটি থাকে, আর গোল্ডে। তারপর কমিউনিটির সাইডে আছে বন্ধুরা পে লেটারে আসলে বন্ধুরা তোমরা দেখতে পাবে যে তোমাদের
পে লেটার তো তোমরা সকলেই জানো যে আগে বন্ধুরা এখানে মার্জিন বেনিফিট দেয়, হয় কোনোটায় 4x কোনোটায় 5x মার্জিন বেনিফিট দেবে। সুইং ট্রেডিংয়ের জন্যই, কোনোবার সুইং ট্রেডিং কিংবা ইনভেস্টিংয়ের জন্যই এটা বন্ধুরা জিনিসটা তৈরি করা। তোমরা যেমন ইন্টারডেতে বন্ধুরা মার্জিন পাও 5x মার্জিন। 5x মার্জিন মানে কি, ধরো 10 টাকা আছে তোমাকে, কিন্তু তোমাকে ব্রোকার আরও 50 টাকা 5x টাকা সঙ্গে দিয়ে তোমার যা টাকা আছে তার সঙ্গে 5 গুণ করে দাও, সেই টাকার অনুপাতে যে কোনো স্টক কিংবা যে কোনো ETF তোমরা বাই করতে পারবে। তেমনই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রিলায়েন্স যে অপশানটা আছে, রিলায়েন্সকে যে দেখাচ্ছে, রিলায়েন্স কিন্তু তুমি মাত্র 22% টাকা পে করে, রিলায়েন্স চলছে কত 1300 কত টাকা 1387 টাকা মতো চলছে, তোমরা কিন্তু 22% এরই 22% টাকা পে করে কিন্তু রিলায়েন্সকে বাই করতে পারো। যেমন আমি রিলায়েন্সের মধ্যে আসলাম, রিলায়েন্সকে যখন আমরা ডেলিভারিতে বাই করতে যাব তখন বন্ধুরা দেখতে পাবে একটা কোয়ান্টিটির দাম কিন্তু 305 টাকা মতো সামথিং পড়ছে 4x লেভারেজে। আর তোমরা চাইলে যেমন বলেছিলাম ইন্টারডে করবে, ইন্টারডে করলে বন্ধুরা 5x মার্জিন দেয়, তেমনই বন্ধুরা পে লেটারে 4x মার্জিন দেয়, ঠিক আছে। তো যাই হোক, এটা এমন কোনো মানে জিনিস নয়, এটা যখন একটু বেশি সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। লং টার্মে যখন তুমি পে লেটারে পে করে ইনভেস্ট করবে, প্রায় 12% করে ইন্টারেস্ট কাটে, ঠিক আছে। এখানে ইন্টারেস্ট রেটটা কোথায় দেখাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে তোমাদের যে উপরে আছে এক্সপ্লোর আছে, ওয়াচ লিস্ট আছে, যে কোনো স্টকের যে ওয়াচ লিস্টটা এখানে বানিয়ে দিয়ে দিয়েছে, কোন স্টকে কত পার্সেন্ট অ্যান্ড মানে দেবে আর কি, তোমাকে লেভারেজ দেবে। যেমন ওএনজিসিতে 25% দেবে, তাহলে ওএনজিসিকে যখন আমি একটা কোয়ান্টিটি বাই করব, ওএনজিসি 233 টাকা মতো স্টক চলছে, 54 টাকায় একটা কোয়ান্টিটি অলরেডি আমার কিন্তু বাই হয়ে যাবে। তো যাই হোক, ওএনজিসিতে প্রায় ভালো মার্জিন দিচ্ছে। যাই হোক, এখান থেকে যখন তোমরা ওয়াচ লিস্টের সাইডে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, বোরোইং কত টাকা তুমি ধার নিয়েছো সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো যাই হোক বন্ধুরা, পে লেটারটাকে দেখলাম। পে লেটারের সাইডে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে ETF। এখানে ETFে যখন আমরা ক্লিক করব, ETFে ক্লিক করার পর সব রকম ETFগুলোকে দেখতে পারবো। টপ রেকমেন্ডেড আমাকে করছে নিপন ইন্ডিয়া ETF, ইন্ডিয়া নিফটি নেক্সট 50, জুনিয়র 20 আমাকে বন্ধুরা রেকমেন্ড করছে। তেমনই বন্ধুরা তোমরা এখান থেকে অল ETF বন্ধুরা তোমরা কিন্তু দেখে নিতে পারো। মোস্ট বট SIP যেগুলোতে হচ্ছে সেগুলো বন্ধুরা দেখাবে, যেমন এই যে মোস্ট বট SIP, এইগুলোতে বন্ধুরা এই ETFগুলোতে বন্ধুরা SIP চলছে বেশিরভাগ লোকের। আর এখানে কিছু অ্যাঞ্জেল ওয়ানের ETF আছে, মানে ডেট ETF টাইপের ওগুলোকে বলতে পারো। ডেট ETF কী জিনিস না যদি জানো সেটাও তোমরা বলতে পারো। ডেট ETF হলো বন্ধুরা কি, সরকারি গভর্নমেন্ট ট্রেজারি বিল, গোল্ড বন্ড এইসব জায়গায় লাগায় বলে বন্ধুরা সেটাও রিস্ক থাকে না, সেই কারণে ওগুলোকে ডেট বলা হয়, কিন্তু রিটার্ন ওই 5-6%-এর বেশি, 7%-এর বেশি আশা করা যায় না। যাই হোক বন্ধুরা, ETF ক্যাটাগরিতে যখন আসবো বন্ধুরা, ইন্ডেক্সের যে কটা ETF আছে 70টা মতো ETF আছে, 70+ ETF আছে। এখান থেকে ইন্ডেক্সের যে কটা 70+ ETF তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে চাইলে। সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলে দেখতে হবে যে গোল্ডের মধ্যে যে কটা ETF আছে, যে কটা কোম্পানির ETF আছে, সব কটা কোম্পানির ETF তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। সেক্টর ওয়াইজ যদি ETF তোমরা দেখতে চাও, সেক্টর ওয়াইজ ETFও বন্ধুরা আছে, সেখান থেকে সেক্টর ওয়াইজও ETF দেখতে পারবে। সাইডে আছে বন্ধুরা ডেট, মানে যেগুলো রিস্কই নেই সেই সবগুলো যদি চাও বন্ধুরা এখান থেকে তোমরা পেয়ে যাবে। আমি আবার তোমরা যদি চাও গ্লোবাল যেগুলো আছে 5টা প্লাস, যেমন হচ্ছে বন্ধুরা ন্যাসড্যাক আছে, হ্যাংসেং আছে, তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এখানে যে গ্লোবাল আছে, গ্লোবাল মার্কেটে এখান থেকে তোমরা ইনভেস্টমেন্ট করতে পারো। যেমন দেখতে পাচ্ছ হ্যাংসেং আজকে কিন্তু 1.17% ইনক্রিজ করেছে। আর মতিলাল ওসওয়ালে যে ন্যাসড্যাক দেখতে পাচ্ছ 0.39% কিন্তু ইনক্রিজ করেছে। এইরকমভাবে বন্ধুরা যে বিদেশি যে স্টক এক্সচেঞ্জগুলো আছে সেখানেও তোমরা ইনভেস্টমেন্ট করতে পারো ETFের মাধ্যমে। আর এখানে আদার্সের মধ্যে কিছু আছে, তো আদার্সে তেমনই না, সব কটা মিলিয়ে আদার্স থেকে কিছু কিছু নিয়ে এসছে। যাই হোক, এখান থেকে যেমন একটুখানি যখন একটু নিচে চলে আসবো, হাই রিটার্ন দেখতে পাবে, যে হাই রিটার্ন যেগুলো দিচ্ছে সেগুলো বন্ধুরা এখানে কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো হাই রিটার্ন বিদেশি যেগুলো আছে, মানে দেশের বাইরে যেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে তাদেরই হাই রিটার্ন যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে বন্ধুরা দেখে নিতে পারবে। তারপর আরেকটু যখন আসবো বন্ধুরা নিচে, সেক্টর অফ দ্য মান্থ অটো, এটা দেখার দরকার নেই। আরেকটা জিনিস তোমরা এখান থেকে শর্ট করার জন্য বন্ধুরা একটা জিনিস দেখতে পারো, যে যে ধরো 100-র নিচে যে কটা ETF আছে 100 টাকার নিচে, সেগুলোকে বন্ধুরা করার জন্যই বাই 100-র লেস দেন 100 দেখতে পারো। 200-র নিচে যে কটা ETF আছে লেস দেন 200 করতে পারো। 500-র নিচে যে কটা আছে বন্ধুরা লেস দেন 500-র ETF করলে কিন্তু তোমরা যে ETFের যে প্রাইস চলছে 500-র নিচে যে কটা প্রাইজের মানে ETF চলছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। তো ETF অপশানটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমি একটু বেরিয়ে গিয়ে যখন স্টক SIPতে আসবো, অ্যাঞ্জেল ওয়ান কী করে বন্ধুরা, স্টকে SIP করারও সুবিধা দেয়। চাইলে তোমরা যে কটা স্টকে যদি কেউ SIP করে থাকো এখান থেকে বন্ধুরা তার কিন্তু দেখতে পারবে। অ্যাড SIP করলে বন্ধুরা এখান থেকে তোমরা কিন্তু যে স্টকে যে SIPগুলো করেছো এখান থেকে ম্যানেজ করতে পারবে, দেখতে পারবে, ঠিক আছে। এখান থেকে যখন একটুখানি বন্ধুরা আমরা নিচে চলে আসবো, একটা জিনিস দেখতে পাবে যে মোস্ট বট
ইন্ট্রাডেতে আজকের অ্যাঞ্জেল ওয়ানের সবথেকে ডিউরিং দ্য ইন্ট্রাডেতে সবথেকে পরিমাণে ইন্ট্রাডেতে আজকের এই অ্যাঞ্জেল ওয়ানে কোন স্টকগুলো বেশি বাই হয়েছে, বেশি বন্ধুরা ইন্ট্রাডে হয়েছে দেখতে পারবে বন্ধুরা। এই যে বিএসসি দেখতে পাচ্ছ এখানে বেশি ইন্ট্রাডে হয়েছে। তারপর কল্যাণ জুয়েলার, কেপিএল আর আইইএক্স, তো তোমরা সবাই এই স্টকগুলোকে চেনো, এগুলো এখানে বেশি সবথেকে বেশি আজকে ইন্ট্রাডে হয়েছে। ইন্ট্রাডের পরে যখন আমরা একটুখানি নিচের দিকে আসবো স্টক রেকমেন্ডেশান দেখতে পাবো। স্টক রেকমেন্ডেশানের মধ্যে দেখো বন্ধুরা অ্যাঞ্জেল ওয়ান নিজে যেহেতু একটি ফুল সার্ভিস ব্রোকার সেহেতু বন্ধুরা স্টক রেকমেন্ডেশান দিচ্ছে। আমি কিন্তু এখানে কোনো রেকমেন্ডেশান দিচ্ছি না, স্টক রেকমেন্ডেশান অ্যাঞ্জেল ওয়ান দিচ্ছে। সেই কারণে বন্ধুরা তোমরা এখানে যদি চাও যে কোনো স্টক, ধরো একটা সাপোজ আমি একটা স্টকে ঢুকলাম, যে স্টকটিতে বন্ধুরা রেকমেন্ডেশান দিচ্ছে, এখান থেকে একটা জিনিস দেখতে পাবে যে রেকমেন্ডেশান প্রাইস, বাইং প্রাইস দেখতে পাচ্ছ উপরে এখানে আছে রেকমেন্ডেশান প্রাইস, টার্গেট প্রাইস এসএল দিয়ে দিয়েছে। তোমরা যদি চাও এখান থেকে আমি বলবো না যে ট্রেড করো, নিজের অ্যানালিসিসের উপর বেস করেই ট্রেড করো। যেমন LNTতে দিয়েছে বন্ধুরা, লার্জ অ্যান্ড টার্বোতে বন্ধুরা কিন্তু একটা টার্গেট দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, টার্গেট কত, প্রাইস কত আর কত, আমি কোনো নাম উল্লেখ করছি না, তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে যখন বেরিয়ে আসবো আর একটা জিনিস তোমাদের দেখাবো এখানে, যে তোমরা যদি যারা এফএনও ট্রেডিং করো, এফএনও ট্রেডিংয়েও যদি কোনো রেকমেন্ডেশান নিতে চাও, যেমন ইন্ডিগো আছে, ট্রেন্ড আছে, ক্রুড অয়েলে তোমরা যদি চাও এখান থেকে বন্ধুরা কিন্তু রেকমেন্ডেশান নিতে পারো, এখানেও রেকমেন্ডেশান দিচ্ছে। আর এখানে আছে বন্ধুরা বাস্কেট আছে। এই জিনিসটা বন্ধুরা তোমাদের একটু বিশদে আলোচনা করার আছে, এটা এখনই আলোচনা করলে তোমরা একটু বুঝতে পারবে না, তো পরে তোমাদের সঙ্গে আমি পুরো প্রপারভাবে, তোমরা যদি বলো বাস্কেট জিনিসটা কি, এটা একটু প্রপারভাবে আলোচনা করে দেবো। যাই হোক বন্ধুরা, তোমরা এখান থেকে আরও কিন্তু এফএনও, যারা এফএনও ট্রেডিং করো এফএনওরও রেকমেন্ডেশান নিতে পারো। যেমন বন্ধুরা দেখতে পাচ্ছ নিফটিতে আজকে রেকমেন্ডেশান দিয়েছিল, এই একটা উপরে রেকমেন্ডেশান বন্ধুরা দিয়েছিল, টার্গেট প্রাইস, এন্ট্রি প্রাইস সব কিছু বন্ধুরা এখানে দেওয়া আছে। সঙ্গে বন্ধুরা মিড ক্যাপেরও একটা দেখতে পাচ্ছ, মিড ক্যাপেও যদি আমরা যখন ক্লিক করব টার্গেট, এন্ট্রি, এক্সিট প্রাইস, স্টপ লস সেগুলো দেওয়া আছে ইন্টারডের জন্য। আর যদি ক্যারি ফরওয়ার্ড করতে চাও, ক্যারি ফরওয়ার্ডের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছি ইন্ডিগো আছে, টাইটেন আছে, ব্যাঙ্ক নিফটি আছে, নিফটি আছে আর টিসিএস আছে। তোমরা যদি চাও এখান থেকে বন্ধুরা এফএনও ট্রেডিংও করতে পারো রেকমেন্ডেশানের ওপর ভিত্তি করে। তো যত আমি কিন্তু এগুলো কোনো রেকমেন্ডেশান দিচ্ছি না বন্ধুরা, আমি জাস্ট লার্নিং পারপাসে, ডেমো পারপাসে তোমাদের দেখাচ্ছি। তারপর যদি তোমরা দেখতে পারো এখানে আরেকটা জিনিস দেখায়, এখানে কি বন্ধুরা টপ পারফরমেন্স কি, কোন কোন স্টক পারফরমেন্স ভালো দিচ্ছে। এক উইকের মধ্যে দেখতে পাচ্ছ পিডিলাইট ইন্ডাস্ট্রি, কোল ইন্ডিয়া, এগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে বন্ধুরা, 3%, কেউ 2%, কেউ 5% ইনক্রিজ করেছে। যদি এক মাসের দেখতে চাও, এক মাসের মধ্যে দেখতে পাচ্ছ জোম্যাটো কিন্তু 18% রিটার্ন দিয়েছে, টোরেন্ট ফার্মা 9% রিটার্ন দিয়েছে বন্ধুরা। আর যদি 1 ইয়ারে দেখতে পাও, বাজাজ হোল্ডিং আছে, ইন্ডিগো আছে, ডেভিস ল্যাব আছে। 5 বছরে দেখতে পারবে সিপি, 5 বছরে যদি রিটার্ন দেখাও 5157% রিটার্ন কিন্তু বন্ধুরা সিপি পাওয়ার দিয়ে দিয়েছে। এগুলো লার্জ ক্যাপের মধ্যে গেল বন্ধুরা। তোমরা যদি চাও উপর থেকে মিড ক্যাপ সিলেক্ট করতে পারো, চাইলে স্মল ক্যাপ সিলেক্ট করতে পারো, আর প্রতি 1 বছর, 1 মাস আর 5 বছরের রিটার্ন তোমরা এখান থেকে চেক করতে পারো। আর বন্ধুরা নিচে যদি আমরা একটু চলে আসি, নিচে আসার পরে বন্ধুরা দেখতে হবে ডিসকভার স্টক। তো ডিসকভার স্টকের মধ্যে টপ ইন্টারডে কোনগুলো হচ্ছে, বুলিশ মুভ কোনগুলোতে এসছে, হাই রিটার্ন কোনগুলোতে, হাই রিটার্ন 3 মান্থের মধ্যে কোনগুলো এসছে, গোল্ডেন ক্রস ওভার কোনগুলোতে এসছে, প্রত্যেকটা স্টক কিন্তু এখান থেকে দেখতে পাবে। তারপরে যদি তোমরা একটুখানি নিচের দিকে আসো বন্ধুরা, দেখতে পাবে বাই আপ টু 4x পে লেটার, 4x উইথ পে লেটার, এমটিএফে যদি তোমরা বাই করতে চাও 4x এর লেভারেজ দিচ্ছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারো। তো যাই হোক বন্ধুরা, এখানে যদি তোমরা আরেকটুখানি নিচে যখন আসবে আরেকটা জিনিস দেখতে পেয়ে যাবে, তখন তোমার কত হোল্ডিং পড়ে আছে স্টকে, মিউচুয়াল ফান্ডে, আর বন্ধুরা অল টোটাল কত হোল্ডিং পড়ে আছে। এখানে মোটামুটি তোমার হোল্ডিং গেইন সব কিছু এখানে কিন্তু তোমার দেখিয়ে দেবে। তো যাই হোক বন্ধুরা, এর পরে আসলে বন্ধুরা সেই রিপিটেড আইপিও কি আছে, আইপিও বন্ধুরা তোমরা দেখে নিতে পারবে কোনগুলো ওপেন আছে আর লিস্টেড আছে। ওইগুলো এমন কিছু না, অলরেডি তোমাদের আমি উপরে দেখিয়ে দিয়েছি। ফাইন্ড দ্য বেস্ট ইটিএফ ফর ইউ। তোমরা যদি তোমাদের জন্য বেস্ট ইটিএফটা বেছে নিতে বলছে, তো তোমরা আর ইটিএফ বাই অ্যাঞ্জেল ওয়ান দেখতে পাচ্ছ, ইটিএফের অ্যাঞ্জেল ওয়ানের কিছু পার্সোনাল ইটিএফ আছে। তারপর যখন কুইক অ্যাক্সেসের মধ্যে আসবো যখন বন্ধুরা, তো এই সব এফএনও লঞ্চ প্যাড আছে, নিউজ আছে, সেন্সিবল আছে, কমোডিটি আছে, স্টক এসআইপি আছে। এই সব জিনিসগুলো বন্ধুরা তোমরা চাইলে, যেমন সেন্সিবল আছে, সেন্সিবল বন্ধুরা চাইলে ব্যবহার করতে পারো, খুবই ভালো একটা সফটওয়্যার এফএনও ট্রেডিংয়ের জন্য বিশেষ করে। আর এখানে কিছু তোমাদের জিনিস শেখাবে, লাইভ ভিডিও চলে বন্ধুরা, যেহেতু ফুল সার্ভিস ব্রোকার সেহেতু বন্ধুরা তোমাদের সবসময় শেখানোর চেষ্টা করে এখানে, যে কিছু না কিছু তোমরা শেখো। তো যাই হোক, এফএনও ট্রেডিং কোনো যেখানে ঢুকবে সেখানেই বন্ধুরা তোমরা দেখতে পেয়ে যাবে যে এখানে কিছু না কিছু শেখানো হচ্ছে। ধরো আমি এফএনও ট্রেডিংয়ের মধ্যে যাবো, তো এফএনও ট্রেডিংয়ের শেখানোরও এখানে মোটামুটি মানে বেসিক জিনিসগুলো বলে দেওয়া আছে, কীভাবে কী করতে হয়
না করতে হয় সব কিছু। এই লার্ন কন্টেন্ট বন্ধুরা, এই লার্ন কন্টেন্টের মধ্যে ঢুকলে অল কন্টেন্ট তোমরা পেয়ে যাবে। আমি ইচ্ছে করে চালাচ্ছি না। এবার আমরা স্টকের মধ্যে থেকে বেরিয়ে এসে বন্ধুরা ইভেন্টের মধ্যে এখানে মার্কেট টুডেতে দেখতে হবে যে বাইরে যেমন সব কটা ইন্ডেক্স দেখতে পাচ্ছিলাম, আমি যেহেতু যেমনভাবে সিলেক্ট করে রেখেছি এখানেও তেমনভাবে বন্ধুরা সব কটা ইন্ডেক্স দেখাচ্ছে। তো চাইলে এখান থেকে তোমরা ধরো নিফটির চার্ট দেখতে চাইছো, নিফটির চার্ট দেখার জন্য কি করতে হবে বন্ধুরা, এই মানে এই নিফটির উপর ক্লিক করতে হবে। নিফটির উপর ক্লিক করার পর দেখতে হবে নিফটির মধ্যে যে কটা স্টক আছে এখানে সব কটা দেখাবে। এখানে যে বন্ধুরা নিচের দিকে আসবে যে চার্ট অপশান আছে, চার্ট কিন্তু এখান থেকে তোমরা এইভাবে করে দেখে নিতে পারবে। ঠিক আছে, আমি চার্ট দেখাচ্ছি না কীভাবে চার্ট দেখতে হয়, তোমরা এগুলো যদি ইন্টারডে যেদিনকার আমি বোঝাবো সেদিনকার তোমাদের একটা বলে দেবো। ঠিক আছে, আর চাইলে অপশান চেন যদি দেখতে চাও নিচে অপশান চেন আছে, অপশান চেন চাইলে এখান থেকে অপশান চেনটাকে বন্ধুরা তোমরা দেখে নিতে পারো, আর চাইলে এখান থেকে মডিফাইও করতে পারো। ঠিক আছে, মডিফাই করার জন্য এই 3 ডটে ক্লিক করবে, ডাবল ভিউ চাইলে ডাবল ভিউ করে নেবে। করে নেওয়ার পর বন্ধুরা এখানে বাস্কেট মুড আছে, বাস্কেট মুড ওপেন করলে বন্ধুরা একসঙ্গে 2-3টে কোয়ান্টিটিকে তোমার স্ট্র্যাটেজিকে সাজিয়ে নিয়ে বাস্কেট করতে পারবে। এলটিপি মুড আছে, উপরে ওয়াই মুড আছে, ওয়াই দেখতে চাইলে ওয়াই মুডে ক্লিক করবে, গ্রিক দেখতে চাইলে গ্রিকে ক্লিক করবে। সাইটে আছে এক্সপায়ারি, কোন এক্সপায়ারি চুজ করতে চাইছো সেগুলো চাইলে এখান থেকে চুজ করে নিতে পারবে। আশা করি এই সব বেসিক জিনিসগুলো তোমাদের আমি বোঝাতে পেরেছি। তারপরে চাইলে বন্ধুরা সেমি সেন্সেক্সে ঢুকলে সেমি নিচ থেকে চার্ট অপশান চেন খুলে যাবে, সেমি সব কিছু বন্ধুরা সেমি জিনিস হবে। ওপেন ওয়াচ লিস্ট, ওয়াচ লিস্ট বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ওয়াচ লিস্ট আছে। ওয়াচ লিস্টের মধ্যে সেন্সেক্সের কিছু কল ফুডের অপশান দেখাচ্ছে, তোমরা চাইলে এখান থেকে কলের অপশান যেমন দেখিয়েছে পুটের অপশানও তেমন দেখিয়েছে। তোমরা চাইলে এখান থেকেও অপশান চেন বন্ধুরা সেন্সেক্সের বের করে নিতে পারবে। সেন্সেক্স যেহেতু আছে বন্ধুরা ওয়াচ লিস্টে উপরে, সেন্সেক্সটা তোমরা চাইলে এখান থেকে সেন্সেক্সের কল পুট তো তোমাদের এখানে দেখালাম। আর এখানে যদি চাও নিফটিরও তোমরা এখানে লাগিয়ে রাখতে পারবে। নিফটির লাগিয়ে রাখলে বন্ধুরা এখানে অপশান চেন আছে, নিচে একটুখানি আসলে তারা অপশান চেন চার্ট সব এখান থেকে বের করতে পারবে। ওয়াই অ্যানালিসিস চাইলে ওয়াই অ্যানালিসিসই করতে পারবে, যেমন ওয়াই অ্যান্ড সিপিআর ভার্সেস টাইম দেখাচ্ছে, ওয়াইয়ের সঙ্গে সিপিআরের যে কম্বিনেশান আছে সব কিন্তু এখানে দেখে নিতে পারবে। আর কোনটা কেমনভাবে কাজ করে নিচের ওয়াচ ডেমো ভিডিও দেখলে অলরেডি তোমরা কিন্তু তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওপেন ইন্টারেস্ট যদি চাও ডেমো ভিডিওটা দেখে নেবে কীভাবে কী ওপেন ইন্টারেস্ট হচ্ছে, তো সেটাও তোমরা এখানে দেখে নিতে পারবে। চেঞ্জিং ওপেন ইন্টারেস্ট আছে, চেঞ্জিং ওপেন ইন্টারেস্টটা বন্ধুরা বহুত ইম্পর্টেন্ট জিনিস, তোমরা চাইলে চেঞ্জিং ওপেন ইন্টারেস্টটা দেখতে পারো। তার মাল্টি স্ট্রাইক ওয়াই, প্রতিটা স্ট্রাইকে যে মাল্টি স্ট্রাইকে যে ওয়াইটা আছে সেগুলো এখান থেকে চাইলে বন্ধুরা দেখে নিতে পারো। ঠিক আছে, এখান থেকে আমি একটুখানি বেরিয়ে আসি, যেহেতু বন্ধুরা এটা একটা ডেমো ভিডিও দেখাচ্ছি, আমাদের টিউটোরিয়াল ভিডিও দেখাচ্ছি, সেই কারণে কিন্তু আমি বেশি ডেপথে যাচ্ছি না। তোমরা চাইলে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি প্রতিটা ডেপথে গিয়ে বন্ধুরা তোমাদের আমি বুঝিয়ে দিয়ে আসবো। তো বন্ধুরা আমরা যখন এর থেকে একটুখানি নিচের দিকে চলে আসবো দেখতে পাবো যে মোস্ট পপুলার অপশানের মধ্যে বন্ধুরা এই সেন্সেক্সের কিছু কল ফুড জিনিস দেখাচ্ছে, আপকামিং এক্সপায়ারি যেগুলো আছে, হাই ওয়াই যেগুলোতে আছে সেগুলোতে বন্ধুরা দেখাবে, মোস্ট ভলিটিলিটি যেগুলোর মধ্যে হচ্ছে সেগুলো বন্ধুরা এখানে দেখাবে, যেগুলোতে বেশি বন্ধুরা ট্রেড হয়েছে সেগুলো এখানে দেখতে পাবে। তো তারপরে আমরা যখন আরেকটুখানি নিচের দিকে আসবো তারপরে একটা জিনিস দেখতে পাবো যে প্রতি দেখবে 10 সেকেন্ড অন্তর উপরে একটা জিনিস কাউন্ট হচ্ছে, দেখো প্রতি 10 সেকেন্ড অন্তর অপশান মুভমেন্ট যেগুলোতে আসছে 5 মিনিটের মানে চার্টে সবথেকে বেশি যে মুভমেন্টটা এসছে স্ট্রাইক প্রাইসগুলোতে, অপশানের স্ট্রাইক প্রাইসতে, সেগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। দেখো বন্ধুরা তোমার সঙ্গে কথা বলতে বলতে 10 সেকেন্ড হয়ে গেল, আবার একটা 10 সেকেন্ডের নতুন কাউন্ট এসছে। যেমন এখন বর্তমানে 25,050 বন্ধুরা মানে একটু বেশি মানে মুভমেন্ট করছে, সেই কারণে বন্ধুরা মুভমেন্ট হচ্ছিল বলে ওটা দেখিয়েছে বন্ধুরা। যেমন এখানে যখন 25,150 বেশি মুভমেন্ট হচ্ছে বলে এখানে দেখিয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে বন্ধুরা যেমন এই যে 24,050 যেটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ 10 টাকা মতো আছে, এগুলো কিন্তু চাইলে তোমরা এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, আর এখানে 15 মিনিটও টাইম সিলেক্ট করতে পারো, 30 মিনিট টাইম সিলেক্ট করতে পারো, 1 আওয়ার 1 ডে সব কিছু এখানে সিলেক্ট করে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তারপর বন্ধুরা আরেকটুখানি যখন নিচে চলে আসবো ডিসকভার বলে অপশান আছে, ডিসকভার অপশানের মধ্যে কী আছে বন্ধুরা মুভ আছে আর বিল্ড আপ আছে। ঠিক আছে, মুভেই আমি দেখি এখানে প্রাইস গেনার আছে, প্রাইস লুজার আছে, ওয়াই গেনার আছে বন্ধুরা, ওয়াই লুজার আছে। ঠিক আছে, এগুলো কিন্তু সব কিন্তু স্টকের মধ্যে কোন স্টকের মধ্যে বেশি ওয়াই বিল্ড আপ হচ্ছে আর ওয়াই মুভ হচ্ছে সেগুলো কিন্তু বন্ধুরা দেখাচ্ছে। যেহেতু মুভের মধ্যে আছে এগুলো, যেগুলো বেশি মুভ করছে সেগুলো দেখাচ্ছে। আর বিল্ড আপের সাইডে যখন এই যে বিল্ড আপ আছে, বিল্ড আপের মধ্যে গেলে দেখতে হবে বন্ধুরা লং বিল্ড আপ যেগুলোতে হচ্ছে সেগুলো বন্ধুরা এখানে দেখাচ্ছে, শর্ট বিল্ড আপ যেগুলোতে হচ্ছে সেগুলো দেখাচ্ছে, আর শর্ট কাভারিং যেগুলোতে হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেখতে হবে। এগুলো যদি বিশদে জানতে চাও অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাও, নাহলে এগুলো প্রচুর বড় ভিডিও হয়ে যাবে।
তারপরে বন্ধুরা আরেকটুখানি নিচের দিকে আসলে দেখতে পারো রিসার্চ রেকমেন্ডেশন। তোমাদের কিন্তু অলরেডি উপরে আমি একবার এই সব জিনিসগুলো বন্ধুরা দেখিয়ে দিয়েছি, এফএনও রেকমেন্ডেশন আর সব কিছু তোমাদের হালকা করে আমি দেখিয়ে দিয়েছি ভিতরে ঢুকে, ঠিক আছে। ইন্ডেক্স, তারপর বন্ধুরা তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পারো ইন্ডেক্স অপশান চেন। ইন্ডেক্স অপশান চেনের মধ্যে সব কটা অপশান চেন কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। যে কটা ইন্ডেক্সে বন্ধুরা ট্রেড হয় সে কটা ইন্ডেক্সের অপশান চেন তোমরা এখান থেকে এক ক্লিকে বন্ধুরা বের করে নিতে পারবে, ঠিক আছে। শুধু এক ক্লিক করবে অপশান চেন কিন্তু অলরেডি বেরিয়ে আসবে, ঠিক আছে। যেমন আমি ব্যাঙ্ক নিফটির যদি চাই, ব্যাঙ্ক নিফটির অলরেডি বন্ধুরা চলে আসবে, ঠিক আছে। তো আরেকটুখানি বন্ধুরা নিচে আসলে দেখতে পারে ইনস্ট্যান্ট ট্রেড আছে। তো ওটা এমন কিছু জিনিস না, ওটা যে তোমাদের বোঝাতে হবে। স্ট্র্যাটেজিটা আছে, স্ট্র্যাটেজির মধ্যে তোমরা যখনই ক্লিক করবে বন্ধুরা বুলিশ যে কটা স্ট্র্যাটেজি আছে সব কটা এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, ব্যারিশ যে কটা স্ট্র্যাটেজি আছে সব কটা এখানে দেখতে পেয়ে যাবে, আর নিউট্রাল যে কটা স্ট্র্যাটেজি আছে সব কটা কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবে। অ্যান্ড তোমরা যদি চাও এখান থেকে এক ক্লিকে বন্ধুরা প্লেস অর্ডার কিন্তু করতে পারো। যেহেতু আমি বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এখানে প্লেস অর্ডার করবো না। তারপর হচ্ছে বাস্কেট অর্ডার। তোমরা তো জানো বাস্কেট অর্ডার কী জিনিস হয়, এগুলো যদি না জানো কমেন্ট করে জানাও, পরে একটা আমি কিন্তু ভিডিওতে তোমাদের বলে দেবো। আর সেন্সিবল অপশান ট্রেডিংয়ের জন্য কাজে লাগে, সেহেতু তোমরা সেন্সিবল যদি ব্যবহার জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর নিচে বন্ধুরা কীভাবে লাইভ ট্রেডিং হচ্ছে সেগুলো তোমরা দেখতে পারো ওখান দিয়ে, যেহেতু অ্যাঞ্জেল ওয়ান একটি ফুল সার্ভিস ব্রোকার, আগেই বলেছি ওরা কিন্তু লাইভ ট্রেডিং করায় তোমাকে দিয়ে। তারপরে বন্ধুরা সাইডে আর একটা জিনিস কী আছে, মিউচুয়াল ফান্ড আছে। মিউচুয়াল ফান্ডের মধ্যে এখানে চলে আসলে বন্ধুরা দেখতে পাবে যে কত পার্সেন্ট রিটার্ন কী বৃত্তান্ত সব কিন্তু বন্ধুরা এখানে তোমাদের কিন্তু দেখিয়ে দেবে। মিউচুয়াল ফান্ড সেকশানের মধ্যে যখন আসবো বন্ধুরা তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেখিয়ে দেবে, তুমি কত টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছো আর কত টাকা রিটার্ন আসছে। তারপরে যখন বন্ধুরা একটা জিনিস নিচে দেখতে পাবে যে ইনভেস্টমেন্ট ইন ট্রেন্ডিং এসআইপি। ট্রেন্ডিং এসআইপিতে যখন ক্লিক করবে যে সবথেকে বেশি লোক যে কোন কোন জায়গাতে বেশি ইনভেস্টমেন্ট করছে বন্ধুরা সেইগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে। যেমন মতিলাল ওসওয়াল, পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, টাটা স্মল ক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, এগুলো তোমরা কিন্তু বন্ধুরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো চাইলে এর মধ্যে ঢুকে গিয়ে বন্ধুরা সব কটাকে দেখতে পারো। তো আমি ভিতরে ঢুকছি না। আর এদের 5 বছর, 2 বছর, 6 মাস, 1 বছরের রিটার্ন কিন্তু তোমরা 3 বছরের রিটার্ন কিন্তু তোমরা একটা দেখতে পারো, ঠিক আছে। এখান থেকে বন্ধুরা যদি তোমরা বলো যে মিউচুয়াল ফান্ড কীভাবে স্টাডি করতে হয়, মিউচুয়াল ফান্ড কীভাবে বাঁচতে হয় ভালো, সেগুলো যদি ভিডিও চাও অবশ্যই বলো, কিন্তু আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তারপর যখন বন্ধুরা একটা নিচের দিকে আসবো একটা জিনিস দেখতে পাবে যে ইনভেস্টমেন্ট ইন টপ পিক। তোমরা 100 টাকা দিয়ে এসআইপি স্টার্ট করতে পারো, 500 টাকা দিয়ে এসআইপি স্টার্ট করতে পারো, হাই রিটার্নে এসআইপি স্টার্ট করতে পারো বন্ধুরা। আর চাইলে কিন্তু বন্ধুরা এখানে ইন্ডেক্স ফান্ডেও বন্ধুরা চাইলে তোমরা ইনভেস্টমেন্ট করতে পারো। আর এখানে যদি 100 টাকার উপর ক্লিক করি, 100 টাকা দিয়ে যেসব এতে মিউচুয়াল ফান্ডে এসআইপি করা যায় সেগুলো এখানে দেখাচ্ছে। আবার যদি চাও তোমরা 500 টাকা দিয়ে যদি করতে চাও এইসব স্টকের এইসব মিউচুয়াল ফান্ডের মধ্যে বন্ধুরা 500 টাকা দিয়ে এসআইপি হবে। তো চাইলে বন্ধুরা এইসব জিনিসগুলোকে বন্ধুরা তোমরা দেখতে পারো। এক্সপ্লোর মিউচুয়াল ফান্ড আছে, এক্সপ্লোর মিউচুয়াল ফান্ডের উপরে দেখতে পাচ্ছ অল আছে, যেগুলো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে এখান থেকে দেখতে পারবে। ফ্লেক্সি ক্যাপ দেখতে পারবে এখান থেকে, ফ্লেক্সি ক্যাপ যেসব ফান্ডগুলো আছে এখান থেকে দেখতে হবে। তারপর যদি চাও স্মল ক্যাপ ফান্ড দেখবে, ইন্ডেক্স ফান্ড দেখবে, সব কিন্তু বন্ধুরা এখান থেকে শর্ট লিস্ট তোমরা করে নিতে পারবে। তারপর বন্ধুরা এখানে যে ইনভেস্ট ইন মোস্ট বড ইন এসআইপি। তো বন্ধুরা এখানে চাইলে বন্ধুরা যেগুলো এখন বর্তমানে 1 মাসের মধ্যে বেশি কেনাবেচা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডগুলো বন্ধুরা সেগুলো এখানে চলে এসছে বন্ধুরা। ইনভেস্টমেন্টে যে ইনভেস্টমেন্ট ইন হাই রিটার্ন ফান্ড, যেগুলো হাই রিটার্ন দিচ্ছে সেগুলো এখান থেকে বন্ধুরা দেখে নিতে পারবে। ইনভেস্টমেন্ট ইন 3-in-1 এসআইপি, 3টে মিলে একসঙ্গে এসআইপি, একটাতেই এসআইপি করতে পারো, সেগুলো বন্ধুরা এখানে যদি চাও বিশদে এগুলো ভিডিও বানাতে পারি। তোমরা শুধু আমাকে বন্ধুরা কমেন্ট করে জানাও মিউচুয়াল ফান্ডের উপর কেমন করে ভিডিও লাগবে, তো আমি সব ধরনের ভিডিও বানাতে বন্ধুরা তোমাদের জন্য প্রস্তুত আছি। এক্ষুনি একটু আগে যে বলেছিলাম বন্ধুরা নিউ ফান্ড অফারিং যে এনএফও যে নিয়ে আসে, তো এনএফওর মধ্যে তোমরা দেখতে পাবে নতুন এনএফও যেগুলো আসে। একটুখানি স্ক্রল করলে দেখতে পাবে যে জিও ব্ল্যাক রক কিন্তু বন্ধুরা অনেক ফান্ড নিয়ে আসছে বন্ধুরা। এখান থেকে তোমরা চাইলে বন্ধুরা সব ফান্ডকে স্টাডি করতে পারো। তোমরা বলো তোমাদের কী ফান্ড লাগবে, আমি সব তোমাদের স্টাডি করে দেখাবো কীভাবে কী করতে হয়। আর চাইলে টোটাল ভ্যালুয়েশন বন্ধুরা এসআইপি ক্যালকুলেটার, এটা হলো বন্ধুরা এসআইপি ক্যালকুলেটার। এসআইপি ক্যালকুলেটার আশা করি তোমরা সবাই জানো। নিচে যদি 1000 টাকা করে ইনভেস্টমেন্ট করো 12% ইন্টারেস্ট রেটে কেমনভাবে গ্রোথ করবে সেগুলো দেখাচ্ছে। এখানে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে এখানে রিটার্নও বেড়ে যাবে বন্ধুরা। এগুলো সব তোমরা একটুখানি চেক করলে বন্ধুরা দেখে নিতে পারবে। তারপর আর একটা জিনিস দেখাই ইন্স্যুরেন্সের মধ্যে আসলে নতুন বন্ধুরা অ্যাঞ্জেল ওয়ান বন্ধুরা ইন্স্যুরেন্স অ্যাড করিয়েছে। তোমরা চাইলে এখান থেকে ইন্স্যুরেন্স করতে পারো। যেহেতু আমি বন্ধুরা ইন্স্যুরেন্সের আগে কোনোদিন করিনি, সেহেতু সত্যি কথা বলছি তোমাদের আমি এটা বোঝাতে পারবো না। যেহেতু আমি স্টক মার্কেট নিয়ে তোমাদের বলতে পারি, কিন্তু ইন্স্যুরেন্সের আমার কোনো আইডিয়া নেই কীভাবে করে কীভাবে না করে। তো যাই হোক বন্ধুরা, ইন্স্যুরেন্স চাইলে তোমরা এখান থেকে করতে পারো, কোনো থার্ড পার্টি অন্য কোনো অ্যাপ থেকে করে নিতে পারো। এইবার যে মেন জিনিসটা আসবে সেটা হলো বন্ধুরা এফডি। চাইলে বন্ধুরা এখান থেকে তোমরা এফডিও করতে পারো। এফডির
যে কটা ধরো এখানে কি আছে, সূর্য উদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে এফডি করলে 8.4% কিন্তু ইন্টারেস্ট দিচ্ছে। তো চাইলে তোমরা এখান থেকে তোমরা কিন্তু বেছে নিতে পারো কোন জায়গাতে এফডি করবে। এফডি এখানে করলে এখানেই পোর্টফোলিওতে শো করবে বন্ধুরা। তো 5 বছর, 1 বছর, 2 বছর, 3 বছরে এই যেমন যেমন সিস্টেম আছে তেমনই বন্ধুরা। যেমন সূর্য উদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে আমি ক্লিক করলাম, পুরো স্কিম বন্ধুরা বেরিয়ে গেছে বন্ধুরা। সিনিয়র সিটিজেনদের জন্যই বন্ধুরা, মানে 8.40%-এর রিটার্ন আছে। আর বন্ধুরা যদি 6 মাস, তারপর বন্ধুরা শর্ট টার্মের জন্য যদি তোমরা করতে চাও, এখান থেকে দেখাচ্ছে 7.25% ইন্টারেস্ট দেবে। 1 ইয়ারের জন্য করলে 7.75%, 1.6 ইয়ারের জন্য করলে 7.75, 2 ইয়ারের জন্য করলে 2 ইয়ার 6 মান্থ 1 ডের জন্য করলে বন্ধুরা 8.15% রিটার্ন দেবে বন্ধুরা। এই সব জিনিসগুলো এখান থেকে চাইলে তোমরা করতে পারো। 1 ক্লিকে এখানে ইনভেস্টমেন্ট করতে পারো। এখানে আমি যদিও বা করছি না বন্ধুরা, 1 ক্লিকে তোমরা এখান থেকে ইনভেস্টমেন্ট করবে, তোমার ব্যাঙ্ক দিয়ে বন্ধুরা অলরেডি কিন্তু চলে যাবে। তোমরা যদি চাও এর উপর একটা আমি বিশদে ভিডিও বানিয়ে দিয়ে দেবো বন্ধুরা, সুন্দর করে কীভাবে কী করতে হয় না করতে হয়। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তোমরা যদি এফডি লিখে দাও, এফডির উপরে তোমাদের সুন্দরভাবে অ্যাঞ্জেল ওয়ানে কীভাবে এফডি করতে হয় সেগুলো তোমাদের আমি বলে দেবো। তারপরে আর একটা জিনিস থেকে যায়, সেটা হলো তোমার প্রোফাইলে বন্ধুরা আসলে তোমার ক্লায়েন্ট আইডি দেখতে পাবে। তারপর পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে তোমার পার্সোনাল ডিটেলসটা এখানে দেখে নিতে পারবে। তারপর যখন বন্ধুরা আমি আমার অ্যাক্টিভ সেগমেন্ট দেখব, অ্যাক্টিভ সেগমেন্ট দেখলে দেখতে হবে আমার সব কটা কিন্তু এই সেগমেন্ট অ্যাক্টিভ করা আছে। আর যদি ব্রোকারেজ ক্যালকুলেটার চাও তো গুগল হলে গিয়ে বন্ধুরা অ্যাঞ্জেল ওয়ান ব্রোকারেজ ক্যালকুলেটার লিখবে, অলরেডি সামনে বন্ধুরা চলে আসবে, ওখান থেকে ক্যালকুলেট করে নিও। এইবার বন্ধুরা উপরের জিনিসগুলো তো সব দেখলাম আর প্রোফাইলও দেখে নিলাম। এইবার আসবে নিচে আসার পর দেখতে পাচ্ছ বন্ধুরা ওয়াচ লিস্টের মধ্যে বন্ধুরা অনেক কিছু জিনিস আছে। চাইলে বন্ধুরা ওয়াচ লিস্টের মধ্যে তোমরা ওয়াচ লিস্ট ক্রিয়েট করতে পারবো। এগুলো বন্ধুরা আমার ওয়াচ লিস্ট ক্রিয়েট করা ছিল অনেক দিন আগে, এগুলোকে অনেক দিন আমি দেখিনি। ওয়াচ লিস্টের মধ্যে বন্ধুরা টপ গেনার দেখতে পাচ্ছ, এগুলো অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি। টপ লুজার, হাই রিটার্ন, যেসব বন্ধুরা স্টকগুলো অল টাইম হাইতে চলছে সেগুলো বন্ধুরা এখানে দেখতে পাবে। 52 উইক হাইতে চলছে সেগুলো দেখতে পারবে। তারপর বন্ধুরা এখান থেকে অনেক জিনিস আছে, ফিল্টারেশান আছে, সেগুলো তোমরা চাইলে লাগাতে পারবে। তো যেমন বন্ধুরা এখানে যেমন ইন্ডিকেশানগুলো আছে, যেমন বেস্ট অফ দ্য ব্লু চিপ স্টক, সেগুলো বন্ধুরা এখান থেকে বন্ধুরা দেখে নিতে পারবে। তারপর যেগুলোতে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যেগুলোতে হচ্ছে সেগুলো এখান থেকে দেখতে পারবে। তারপর বন্ধুরা এখানে হাই রিটার্ন মানে অল টাইম হাই লো, অল টাইম লো বন্ধুরা, তারপর 52 উইক লো, তারপর হাই মার্কেট ক্যাপ, হাই ডিভিডেন্ড yield, লো প্রাইস আর্নিং রেশিও, এইসব টপ ROCE মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, এগুলো সব কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। যেমন হ্যামার, দোজি, মারুবুজু, হোয়াইট মারুবুজু, তারপর শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, বুলিশ ইনগালফিং, ব্যারিশ ইনগালফিং, মর্নিং স্টার, পেয়ারিং সিং প্যাটার্ন, এগুলো সব কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বন্ধুরা যেসব ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি হয়েছে সেই সব ক্যান্ডেলস্টিক ফরমেশনের উপরে যেসব স্টকগুলো বর্তমানে চলছে সেগুলো কিন্তু তোমাদের সব দেখিয়ে দেবে। যেমন ওয়াচ লিস্ট এইবার এখান থেকে গেল। আশা করি বন্ধুরা ওয়াচ লিস্টের মধ্যে সব জিনিসগুলো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। এইবার আসবে বন্ধুরা তোমার পোর্টফোলিও, মানে পোর্টফোলিওর মধ্যে তোমরা যেসব জিনিসগুলো ওভারঅল পোর্টফোলিওতে যেসব জিনিসগুলো আছে সেগুলো এখানে দেখাবে। তো পোর্টফোলিওর মধ্যে আমার যেহেতু মিউচুয়াল ফান্ড বাই করা আছে সেগুলো দেখাচ্ছে। ইকুইটির মধ্যে যে কোনো জিনিস তোমরা যদি বাই করে রাখতে মানে কোনো শেয়ার যদি বাই করে রাখো এখানে দেখাবে। মিউচুয়াল ফান্ড বলেছি তো বাই করে রাখলে এখানেই দেখাবে। এরপরে যে জিনিসটা দেখবো সেটা হলো বন্ধুরা অর্ডার জিনিসটা দেখতে গেলে আমাকে মানে ট্রেড করে তোমাদের দেখাতে হবে অর্ডার জিনিসটা দেখাতে গেলে। তারপর আরেকটা জিনিস দেখায়, অর্ডারের সাইডে আছে অ্যাকাউন্টে যখন ক্লিক করবে এখান থেকে তোমরা ফান্ড অ্যাড করতে পারবে, ফান্ড অ্যাড করে নিয়ে নিতে পারবে, উইথড্রল করতে পারবে। নিচে আছে প্লেজ, যদি প্লেজ অ্যাঞ্জেল ওয়ানে কীভাবে প্লেজ করতে হয় তোমরা যদি জানতে চাও প্লেজ করিয়েও দেখে দেবো। যেমন বন্ধুরা আমাকে প্লেজ অ্যামাউন্ট এখন বর্তমানে দিচ্ছে 1,32,000 সামথিং টাকা বন্ধুরা আমি প্লেজ করতে পারবো। পে লেটারে বন্ধুরা তোমাদের আমি বলেওছি। আর সাবস্ক্রিপশান প্ল্যান এটাই কোনো কিছু না বন্ধুরা, সাবস্ক্রিপশান কোনো প্ল্যান এখনও পর্যন্ত অ্যাঞ্জেল ওয়ান নিয়ে আসেনি। তো যাই হোক বন্ধুরা এখানে বন্ধুরা ট্রেড অ্যান্ড চার্জ, তোমাদের স্টেটমেন্ট, প্রফিট অ্যান্ড লস, এই সব জিনিসগুলো কিন্তু তোমরা এখান থেকে বন্ধুরা দেখে নিতে পারবে। এগুলো তোমরা যখন একটু নিজের থেকে দেখবে তখন আরও এই সব জিনিসগুলো বন্ধুরা ক্লিয়ার হবে। তো আশা করি অ্যাঞ্জেল ওয়ানের পুরো জিনিসটা তোমাদের বোঝাতে পেরেছি। যাদের যেখানে প্রবলেম তারা সেখানে কমেন্ট করে বাড়াও। তোমাদের প্রত্যেকের কমেন্টের উপর একটা করে দরকার হলে ভিডিও বানিয়ে দিয়ে দেবো যে কীভাবে কোনটা কী ব্যবহার করতে হয় না করতে হয়। আশা করি এই ভিডিওতে তোমাদের সকল ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। মিলছি পরের ভিডিওতে, সকলে ভালো থেকো, সকল নিজেদের খেয়াল রেখো।